আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা ছুটে চলেছি এশিয়ার সর্ববৃহৎ আম গাছ দেখতে। আমার মনে হয় না অনেকেই এখানে এই গাছটি দেখার সৌভাগ্য হয়েছে। তো যাদের সৌভাগ্য হয়নি, চলুন আমাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ গাছ সম্পর্কে প্লাস এই এখানে যাওয়ার বিভিন্ন কৌশল সম্পর্কে আমি বলে দেব। চলুন আমাদের সাথে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনাকে ঠাকুরগাঁও সদরে আসতে হবে, আর সেখান থেকে যে কোনো যানবাহন যোগে আপনি সরাসরি বালিয়াডাঙ্গি, তো বালিয়াডাঙ্গি থেকে যে কোনো যানবাহন যোগে আপনি সরাসরি আমজানখোর ইউনিয়নে চলে আসবেন। বিশাল আকৃতির এই আম গাছটি কিন্তু 200 বছরের পুরনো একটি আম গাছ, এবং এটি বিশ্বের একমাত্র সূর্যপুরী জাতের সবচেয়ে পুরনো এবং বিশাল আকৃতির আম গাছ। এক একটি ডালপালাও যেন এক একটি আম গাছ। চলুন সম্পূর্ণ গাছটি আমি আপনাদের ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি। দেখুন, গাছটি কিন্তু আমি উপর দিকে ধরেছি। দেখুন, গাছটি কিন্তু অনেক এরিয়া জুড়ে, অনেকখানি জায়গা জুড়ে কিন্তু এটি অবস্থিত। দেখতে পাচ্ছেন যে এর ডালগুলো কিন্তু অনেক বিশাল আকৃতির। ডালগুলো অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে আবার মাটির সাথে স্পর্শ করে আবার উপর দিকে উঠে গিয়েছে। এজন্য অনেক সময় মনে হবে যে প্রতিটি ডালই যেন এক একটি স্বয়ংসম্পূর্ণ আম গাছ, কিন্তু তা আসলে এক একটি ডাল। যদিও আমি এই গাছের আম এখনও খেতে পারিনি, তবে আমি যদি খেতে পারতাম তবে নিজেকে অনেকটা ভাগ্যবান মনে করতাম। কারণ বিশ্বের সর্ববৃহৎ এবং সবচেয়ে পুরনো সূর্যপুরী আম, যা আমার দেশে, আমার জন্মভূমিতে। সকালের দিকে আসবেন, এতে কিন্তু আপনি খুব ভালোভাবে ঘোরার একটা সুযোগ পাবেন। কারণ যত বেলা হতে থাকে তত এখানে দর্শনার্থী সংখ্যা তত লক্ষ্য করা যায়। যদি আপনি একদম খুব সুন্দরভাবে ঘুরতে চান তাহলে অবশ্যই সকালের দিকে আসাটাই সবচেয়ে ভালো। তো যাক, আশা করি প্রত্যেকেই এই গাছটি দেখার জন্য আসবেন। আপনারা অবশ্যই গাছটি দেখলে সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহ। আর এটাই বলবো যে যেহেতু আমি গিয়েছি, তাহলে আপনারা কেন আসবেন না। আমি গাছের চারপাশ দিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু হাঁটছিলাম। আসলে হাঁটতে হাঁটতে কিন্তু আপনি অনেকটা টায়ার্ড হয়ে যাবেন। তো যাক, আসলে অনেকেই ভাববে যে গাছ দেখার হয়তো কী আছে, কিন্তু আসলে এত পুরনো একটি গাছ দেখার ভাগ্য কিন্তু সবার হয় না। তো দেখুন, অনেক দর্শনার্থী এখানে চলে এসেছে। যদিও আমি ভিডিওটা করার সময় অনেকটা টাইম নিয়েছিলাম। সবাই কিন্তু প্রায় এখানে, বিশেষ করে যখন আমের সময়, যখন সূর্যপুরী আমটা যখন গাছে ধরে, তখন কিন্তু দেখতে আরও অনেক ভালো লাগে। মানে ঘোরার সাথে সাথে আপনি আম খাওয়ারও একটা সুযোগ পাবেন। তো এই সুযোগ কেন আপনি হাতছাড়া করবেন? তো সবাই চেষ্টা করবেন যে অবশ্যই আমের সময়, অর্থাৎ যখন আমের সিজন, তখন যেন আপনি এখানে ঘোরার একটা টার্গেট করেন, যেন ঘুরতে আসতে পারেন। চলুন পুরো গাছটা আর একটু ভালোভাবে ঘুরে দেখা যাক। তো আমি আবারও টার্গেট করতেছি যে যখন আমের সময় হবে তখন আবারও দেখার ইচ্ছে আছে। যদিও আমার এটা পাশের জেলা ঠাকুরগাঁতে। আপনারা যারা দূর থেকে আসবেন অবশ্যই কিন্তু সকালে আসবেন, কারণ এই গাছটি যেখানে অবস্থিত এখানে যেতে কিন্তু একটু প্রত্যন্ত গ্রামের মধ্যে যেতে হয়। তো অবশ্যই কিন্তু যারা দেখতে আসবেন অবশ্যই একটু সকালে আসার চেষ্টা করবেন। যেহেতু এটি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ আম গাছ, তাও আবার আপনার দেশে, তো
এইটি দেখার সৌভাগ্য, এটা আপনার জন্য এটি সৌভাগ্য। আমি যখন একবার চাকরির ভাইবা দিতে গিয়েছিলাম, যখন আমাকে ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার বাসা কোথায়, যখন আমি বলেছিলাম যে দিনাজপুর, তখন আমাকে ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার জেলার পাশে একটি বিশাল বড় আম গাছ রয়েছে, জানেন কি এটি কোন জাতের আম গাছ? তখন কিন্তু এটাই আমি বলতে পারিনি। আসলে এটা কিন্তু অনেক দুঃখজনক যে আমার জেলার পাশে জেলাতেই এই আম গাছটি অবস্থিত, বাট আমি তার কোনো কিছুই কিন্তু ধারণা ছিল না। আমি কিন্তু উত্তরটাও দিতে পারিনি। অনেক দুঃখজনক যে আমি বের হওয়ার পরে যখন আমি বলেছিলাম, আমার বাসায় যখন কল করে বলেছিলাম ভাইয়া আমি এই প্রশ্নটা পাইনি, তখন কিন্তু আমাকে অনেকটাই কথা শুনিয়েছিল। তো যাক, আসলে প্রতিটা দর্শনীয় স্থানের কিন্তু অনেক ইতিহাস রয়েছে, বা এটার অনেক বিষয় যেগুলো আমাদের অনেক জায়গায় কিন্তু প্রয়োজন হয়। এজন্য যখন যেখানে ঘুরতে যাবেন অবশ্যই কিন্তু একটা নোট খাতা সাথে করে নিয়ে যাবেন, যেন আপনি এই নোট খাতায় অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো লিপিবদ্ধ করে রাখতে পারেন। তো দেখেন, খেয়াল করেন যে আমরা যারা, বিশেষ করে যারা স্টুডেন্ট, তারা কিন্তু একদমই কোনো বিষয়ে অবহেলা করা যাবে না। কারণ আপনাকে কিন্তু শুধুমাত্র যে বইয়ের জ্ঞান, অর্থাৎ বই থেকেই যে জ্ঞানটা পাবেন, এটাই কিন্তু শুধু সীমাবদ্ধ নয়। আপনাকে কিন্তু পারিপার্শ্বিক জ্ঞানটাও কিন্তু রাখা উচিত, না হলে আপনি অনেক জায়গাতে কিন্তু অনেক জায়গায় আপনি ছোট থেকে যাবেন। সো আপনি যদি সব দিক থেকেই যদি আপনি নিজেকে ভালো প্রমাণ করতে চান, আপনি নিজেকে একজন আদর্শ নাগরিক হিসেবে প্রমাণ করতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে আপনার পারিপার্শ্বিক বিষয়ে কিন্তু জ্ঞান রাখা খুবই জরুরি। বিশেষ করে আপনার দেশ নিয়ে, আপনার দেশের প্রতিটা বিষয় নিয়ে কিন্তু আপনাকে অন্তত যেগুলো খুব কমন, এগুলো নিয়ে অন্তত একটু হলেও আপনাকে ধারণা থাকা উচিত। তো দেখুন, খেয়াল করুন যে এই পিছনে যে আমার ডালগুলো রয়েছে, এগুলো কিন্তু অনেক পুরানো। দেখেন, খেয়াল করুন যে ডালগুলো মনে হচ্ছে যে বয়সের ভারে সবগুলো নুয়ে পড়েছে। আর গাছটির যেহেতু বয়স অনেক বেশি, তারপরেও কিন্তু আপনি যদি এই গাছের যদি ডালপালাগুলো দেখেন, তাহলে কিন্তু আপনাকে মনে হবে না যে এটি আপনার খুব পুরনো। বাট যখন আপনি ভিতরে ঢুকবেন, আপনি গাছের চেহারা দেখবেন, তখন ঠিকই মনে হবে না, এটি অনেক অনেক পুরনো একটি গাছ। তো যাক, এখানে মোটামুটি দেখে আশা করি যে অবশ্যই সন্তুষ্ট হবেন। কারণ অনেকেই বলবে যে শুধুমাত্র গাছ দেখার আর কি আছে, আসলে কিন্তু অনেক কিছুই শেখার আছে। যারা দেশের অন্তত অনেক দর্শনীয় স্থান যারা এখনও দেখতে পারেননি, যারা বিশেষ করে বিদেশে যাদের ঝোঁক রয়েছে, আগে নিজের দেশকে ভালোবাসুন। কারণ আপনি নিজের দেশকে যদি ভালোবাসতে না পারেন, তাহলে কিন্তু আপনি একজন আদর্শ নাগরিক কখনোই হতে পারবেন না। আর নিজের দেশের চেয়ে কিন্তু অন্য দেশ কখনোই সুন্দর হতে পারে না। আগে আমার মাতৃভূমি, আগে আমার জন্মভূমি সবচেয়ে আগে, এবং এরপরে আমি অন্য দেশকে সাপোর্ট করতে পারি। সে বিষয় আপনার একান্ত ব্যক্তিগত। আসলে এরকম ভিডিও আমি কিন্তু এই প্রথম তৈরি করেছি, যদিও খুব একটা সব বিষয়ে এক্সপার্ট না। তো সকলের কাছে এটাই বলবো যে কোনো ধরনের যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার তৈরি কোনো ভিডিও যেন সহজে আপনারা পেয়ে যেতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।